ওই মাজারের নামে সেখানে ওখানে মাদকের বিভিন্ন ধরনের সয়লাভ চলছে, বিভিন্ন অবৈধ কার্যক্রম চলছে, বিভিন্ন অনৈতিকতা চলছে। এগুলো বন্ধ হওয়া উচিত। কিন্তু বিগত সরকার প্রশাসন এই ব্যাপারটা করে নাই বিধায় যারা নাকি আসলে ভালো মনের মানুষ তারা এই বিষয়টাকে ওইভাবে সহ্য করে নিতে পারছে না, যে কেন সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও এই অনৈতিকতা, মাদকের সয়লাভ, বিভিন্ন ধরনের অনৈতিকতা, এই ব্যাপারটা কেন তারা নিয়ন্ত্রণ করে নেয় বিধায় কিছু লোক স্বাভাবিকভাবেই এই জিনিসটা, যেহেতু দেশ নতুনভাবে একটা স্বাধীন হয়েছে, তারা চাইতেছে সর্ব জায়গায় একটা সংস্কার হোক। কারণ ছাত্ররা যেরকম নাকি তাদের দাবির ব্যাপারে সংস্কার, অন্যান্য যারা সব ব্যাপারই সংস্কার, এবং আপনিও তো ধারণা অনুযায়ী এই ধরনের কাজে আপনিও সমর্থন দেবে না, সেখানে এই সংস্কার হওয়া দরকার। এই লক্ষ্যে হয়তো বা কেউ একটা আগবাইরা এই কাজটা করছে। তবে আইন এবং শৃঙ্খলা এবং যেখানে একটা গন্ডগোল বা অসুন্দর পরিবেশ তৈরি হবে, এই কাজটা কারো করা উচিত না। করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যেটা হলো যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে বলা যায় যে এই ৫ তারিখের পর থেকে কোনোভাবেই এখন পর্যন্ত পুরোপুরি একটা স্বাভাবিক আনতে পারতেছে না। যেমন আপনারা এই আপনাদের এই পক্ষ থেকে বা বিভিন্ন দলের পক্ষ থেকে দেখতেছি যে, উগ্রবাদী যে হামলাগুলো এটা ঠেকানোর জন্য কেউ মন্দির পাহারা দিচ্ছে, কেউ মসজিদ পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই বিষয়টা আসলে কবে নাগাদ ঠিক হবে বলে বা সরকার আদৌ আসলে এটা পারতেছে না কেন? আসলে মূল ব্যাপারটা আমরা যেটা লক্ষ্য করেছি, প্রায় ১৬ বছর পর্যন্ত যে এই স্বৈর শাসক, ফ্যাসিস্ট, খুনি এবং জুলুমবাজ দেশ পরিচালনা করেছে। আসলে কোনো নিয়ম তান্ত্রিকতা সব বাদ দিয়ে তারা এমন কোনো, আমার জানা মতে, সেক্টর বা জায়গা নাই যে জায়গার মধ্যে তাদের লোকগুলো তারা ওখানে সেট করে নেয়। সেখানে পুলিশ প্রশাসন হোক বা সর্ব প্রশাসন পরিচালনায় হোক, সর্বত্রই তারা কিন্তু লোকগুলো বসিয়ে রেখেছে। এখন হঠাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার আসার পরে তারা হয়তো বা ধারণা করছে যে আমরা যে অন্যায় অবিচার করেছি, এখন তো স্বাভাবিক আমাদের বিচারে কাঠগড়ায় তার হতে হবে। এখন আগে পরে যে বিভিন্ন চাঁদাবাজি, লুটতরাজ, জুলুম, বিভিন্ন ধরনের যে কার্যক্রম পরিচালনা করেছে, এখন তারা ওই সাহসটা পাইতেছে না যে উদ্দীপনা নিয়ে, আগ্রহ নিয়ে যে কাজ করবে। এই দিক থেকে মনে হয় যেন কাজের গতিটা একটু আমার কাছে কম মনে হচ্ছে। তবে আপনি যে কথা বলছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো আলহামদুলিল্লাহ সংখ্যালঘু সহ দেশের ভিতরে যে অরাজকতা সহ কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব তখনও পালন করেছি, এখনো পালন করার জন্য আমরা কেন্দ্র সহ সর্বত্র আমরা নির্দেশ দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের লোকজন এবং দেশপ্রেমিক এবং দিনদাররা এই কাজটা করতেছে আলহামদুলিল্লাহ। তা দেশ আলহামদুলিল্লাহ খুব অসুবিধার মধ্যে আছে এটা আমরা মনে করি না, এখন ভালোই চলছে। যদিও নাকি নিয়ম শৃঙ্খলা এবং প্রশাসনের ব্যাপারটা যে গুরুত্ব তো আছে, ছিল, থাকবে। এইটা অল্প দিনের ব্যবধানে আশা করি সুন্দর একটা পরিবেশ তৈরি হবে।